السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. প্রিয় দিনী ভাই এবং বোন, ঈদ উল আযহা খুব কাছাকাছি। জিলহজ মাসের প্রথম দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নখ, চুল, দাড়ি এগুলো না কাটা। এটাই সুন্নাহ। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে এবং জিলহজ মাসের চাঁদ দেখে, তারপর থেকে সে তার নখ, চুল, দাড়ি এগুলো কাটা থেকে বিরত থাকবে। আমাদের মনে অনেকেরই কনফিউশন থাকে, এই যে নখ, চুল, দাড়ি এগুলো আমরা কখন কাটা থেকে বিরত থাকবো, কনফিউশন কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যখন তোমার জিলহজ মাসের চাঁদ দেখবে। এখন কোন দিন চাঁদ ওঠে সেটা নিয়ে অনেক সময় আমাদের কনফিউশন থাকে। এবছর যেমন আমরা যদি ধরি, আমরা ধরে নিচ্ছি যে আজকে হচ্ছে জিলকাদ মাসের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। যদি আগামীকাল সন্ধ্যায় চাঁদ ওঠে, তাহলে সোমবার মাগরিবের আগ পর্যন্ত আমরা নখ, চুল, দাড়ি কাটবো। মাগরিবের পর থেকে আমরা কাটবো না। এবং ঈদ উল আযহার দিন গরু জবাই করার পর আমরা আমাদের চুল, দাড়িগুলো আমরা কাটবো। এটাই সুন্নাহ। এটা একটি চমৎকার আমল। কেউ যদি কোরবানি করার নিয়ত করে তাহলে তিনি এটি করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঈদ উল আযহার দিন ঈদ পালন করার জন্য। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাড়িতে একটি উটনী আছে যা আমি অন্যের কাছ থেকে এনেছিলাম এবং তা দুগ্ধবতী, তা আমাকে দুধ দেয়, আমি কি সেটিও জবাই করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন তাখুয মিন শা'রি, তুমি সেটি জবাই করবে না, বরং তুমি তোমার নখ, চুল, দাড়ি এগুলো কাটবে। ওয়া তুকাল্লিম আসফারিক ওয়া তাকুসসা শারিবাক ওয়া তাহলিক আনাতাক ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তুমি যদি কুরবানি দাতাদের মতো এই কয়দিন নখ, চুল, দাড়ি না কেটে ঈদ উল আযহার দিন তুমি এটি করো, তাহলে তোমার এটাই কোরবানির হিসেবে আল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরবানি দাতাদের সাথে মিল রেখে একজন তার কোরবানি করার সামর্থ্য নেই, তিনিও যদি আমলটি করেন তিনিও কোরবানির সওয়াব পেতে পারেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন মহিলা, সে তার ছোট্ট শিশুর চুলগুলো কেটে দিচ্ছিল, মাথার চুলগুলো কেটে দিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহর কানা আহসান। ও মহিলা, তুমি যদি এটি ঈদ উল আযহার দিন পর্যন্ত, কোরবানি করার আগ পর্যন্ত অপেক্ষা করতে, সেটাই উত্তম। তার মানে ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই আমলটা করা যেতে পারে যদি কেউ চায়। এটা একান্তই নফল ইবাদত। আসুন আমরা এই চমৎকার আমলটি মিস না করি। আগামীকাল মাগরিবের আগেই আমরা আমাদের চুল, দাড়ি, নখ কাটবো, এরপর থেকে আর কাটবো না। এবং কোরবানি করার পর আমরা আমাদের নখ, চুল, দাড়িগুলো কাটবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার আমলের মাধ্যমে সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।